ইরান ইস্যুতে তেল সরবরাহ কমলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি পরিমাণ প্রভাব পড়বে। আসলে ইরানের যে বর্তমান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ইরান প্রতিবাদী হয়েছে এবং যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের কাছে মনে হয় একটা বিজয় অপেক্ষা করছে। এবং এই বিষয়টা এমন পর্যায়ে যাবে আমরা এখনো টের পাচ্ছি না। এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘোষণা মাত্র। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট একেবারে তৈরি হয়ে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার পিছনে বা এখনই একটা মালহামা, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ লেগে যাওয়ার আগে তারা দেখবেন অস্ত্র বিক্রি করে তারা সফল। তারা আমাদের কাছ থেকে তেল নিয়ে তারা সফল। আমাদের কাছ থেকে তারা গোল্ডগুলো সব সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি আমাদের কাছে বুঝিয়ে দিয়ে তারা সফল। যুদ্ধ তারা লাগিয়ে দেয়, তারা আবার আমাদের কাছে অস্ত্র বিক্রি করে। তবে এবারের বিষয়টা এত সহজ হবে না। এটা রক্তের এমন একটা রক্তারক্তি, এমন একটা যুদ্ধ শুরু হবে, চতুর্দিকে মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা মালহামা কুবরা, এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা ইরান যেভাবে রক্তারক্তি এখন সারা দুনিয়ার ভিতরে, ইরান যেভাবে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা যত তীব্র হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের সংকট তত বেড়ে যাবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধই বলে দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে খুব অল্প পরিসরে, স্বল্প দিনের ভিতরেই তিনি আত্মপ্রকাশ করবেন। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তাহলে এখান থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ নিশ্চিত হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের মানেই হচ্ছে এর ৬-৭ বছর পরেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। পৃথিবী তার শেষ সময়ের দিকে যাবে। এই পৃথিবীতে অনেকগুলো সংকট তৈরি হবে। তো তেলের দাম বেড়ে যাওয়া, পৃথিবীতে সংকট তৈরি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আরও অনেক ধরনের সংকট এই পৃথিবী ফেস করতে হবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমার আপনার এই মুহূর্তে উচিত হচ্ছে অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে সূরা কাহফের অন্তত 10টা আয়াত আমরা শিখে ফেলি, মুখস্থ করে ফেলি, পড়ার চেষ্টা করি। দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাই, নিজে বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত যে দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, এই দোয়াগুলো নিজে পড়ি, পড়ার চেষ্টা করি, নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান ইসরায়েলে যেভাবে হামলা করছে, ইসরায়েল যেভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, এটাকে বোঝা যায় যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। দাজ্জাল এই পৃথিবীতে আছে এবং দাজ্জাল কোনো একটা পাহাড়ে, একটা দ্বীপের মধ্যে আটকা আছে। ঠিক যদি আমি আপনাদেরকে দেখাই, এইভাবে শিকলে বন্দী আছে। পূর্ব দিকের কোনো একটা দ্বীপে এইভাবে দাজ্জালকে শিকলে বন্দী করে রাখা হয়েছে। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের মধ্যে এর পুরোপুরি বিবৃতি পাওয়া যায়। তো দাজ্জাল সেই ব্যক্তি হবে, দাজ্জালুনা কাযযাবুন, যে মিথ্যাচার করবে। এবং দাজ্জাল যখন আসবে, এই পৃথিবীর ভিতরে চরম একটা খাদ্য সংকট দেখা দিবে। এমনকি সুমিষ্ট পানির একটা সংকট দেখা দিবে। পানির জন্য যুদ্ধ করবে মানুষ। এখনই যদি আজকের পৃথিবীতে যুদ্ধ লেগে যায়, পানির সংকটের কারণেও মানুষ হায় হায় করবে, মানুষ আফসোস করবে, মারামারি হবে, একজন একজনকে মেরে ফেলবে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, অসংখ্য জায়গাতে একটু সুস্বাদু সুমিষ্ট পানি পান করবে সেই সুযোগ নেই। তাহলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়াবহ।
এই ভয়াবহ সংকটের সময়ে দাজ্জাল আসবে অনেক রিজিক হাতে নিয়ে। দাজ্জালের পাগুলো থাকবে বেঁকা বেঁকা, দাজ্জালের পাগুলো থাকবে বাঁকানো, সোজানা, চুলগুলো থাকবে কুকরানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দাজ্জালের ব্যাপারে তার স্বীয় কওমের লোকদেরকে সজাগ করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রাব্বি লাইসা বিআওয়ার, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি টেরা নন, তিনি অন্ধ নন। দাজ্জালের একটা চোখ থাকবে ফুলা ফাপা এবং তার কপালের মধ্যে কাফারা, অন্য রাওয়ায়াতে আসছে কাফের, এটা লেখা থাকবে, এটা মুমিনরা পড়তে পারবে। আপনারা দেখবেন ওয়ার্ল্ডের অনেক ফেমাস ফুটবলার, ক্রিকেটার, অনেক বড় হলিউড, ডালিউড, বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ট্যাটু করে। এই ট্যাটুর ভিতরে দেখবেন অনেকেই যারা রেসলিং খেলে, অনেকের দেখবেন ট্যাটুর মধ্যে এখন কাফারা বা কাফের, এটা পরিষ্কার লেখা আছে হাতের মধ্যে। তো উদ্দেশ্য কি? একদিকে দেখবেন এক চোখ, অন্যদিকে দেখবেন তারা এই সমস্ত সিম্বল ব্যবহার করে, শয়তানের শিং। অন্যদিকে দেখবেন তারা তাদের হাতের ভিতরে কাফারা এ জাতীয় ট্যাটুগুলো অঙ্কন করে। তাহলে তারা এগুলো দিয়ে বোঝাতে চায় যে এগুলো খুবই একটা স্বাভাবিক একটা জিনিস। কেউ কপালে যদি কাফারা এটা লেখা দেখেই, তো এটা দেখা মাত্রই তাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। এইভাবে দাজ্জালের পিছনে নারীরা এমনভাবে ছুটবে, বেঁধে রাখা যাবে না অনেককে। এখনই যারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে দিচ্ছে, তাদেরকে বেঁধে রাখা যাবে না অনেক জায়গায়। তারা এত বেশি অপসংস্কৃতির ভিতরে নিজেদেরকে ধাবিত করে ফেলবে, অপসংস্কৃতির ভিতরে নিজেদেরকে ধাবিত করে ফেলবে, অপসংস্কৃতির দাবানলে নিজেদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। এই দাজ্জালের এই ফিতনাটা এত ভয়াবহ হবে, এই ভয়াবহ ফিতনা একেবারেই সন্নিকটে আমার কাছে মনে হয়। তবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের পরে। এই যে আজকে তেল আবিবে যে আক্রমণ করা হচ্ছে, এই জায়গাতে একটা পয়েন্ট আছে। এখানে বাবুল লুদ নামে একটা এরিয়া আছে। ইসরায়েলের হানাদাররা এই পুরো জায়গাটা অস্ত্রের গোদাম বানিয়ে রেখেছে। এই অস্ত্রের গোদামাগার বা অস্ত্রের বিশাল সরবরাহগার যেখানে রয়েছে, এই জায়গার মধ্যেই দাজ্জাল এই যে মসজিদ মানারাতুল বায়দা, সিরিয়ার মসজিদে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ বলি আমরা, ওই মসজিদে নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সঙ্গীদের দিকে তাকাবে, 70,000 সঙ্গী নিয়ে আসবে। এই সঙ্গী হচ্ছে ইসরায়েলের বর্বর যেগুলো বেঁচে যাবে, এদেরকে নিয়েই দাজ্জাল হত্যা করতে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গীদেরকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সালাম ফিরিয়ে যখন এই ঘটনা দেখবেন, তিনি শুধু ফু দিবেন, তিনি শুধু তাকাবেন তাদের দিকে। লবণ যেমন পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যাওয়ার আগে যেভাবে গলে যায়, দাজ্জালের সঙ্গীরা এইভাবে গলে যাবে, বাকি থাকবে শুধু দাজ্জাল। আজকের যে বাবুল লুদ বললাম, এই বাবুল লুদ পর্যন্ত শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে দৌড়াবে, ওইখানে গিয়ে ফাইনালি তাকে হত্যা করবে। আল্লাহু আকবার। ওইখানে গিয়ে হত্যা করা হবে, এই বাবুল লুদ নামক এরিয়ার মধ্যে গিয়ে হত্যা করা হবে। এখানে দাজ্জালকে শেষ করা হবে। এরপরে পৃথিবীতে একটা লোক থাকবে না যে লোকটা কালেমার বিরুদ্ধাচরণ করবে, সব লোক কালেমাওয়ালা হয়ে যাবে। একটা লোক থাকবে না কালেমার বিরুদ্ধাচরণ করবে। তো এই সময়টা আসবে এই পৃথিবীতে, আমাদের কাছে মনে হয় একেবারে সন্নিকটে। এই সময়টা ইমানকে টিকিয়ে রাখার সময়। এটা ফিতনাতুল আহলাস এবং ফিতনাতুদ দোহায়মা, অসংখ্য ফিতনা রাজির একটা সময়। চতুর্দিকে ফিতনা ফাসাদ,
এই সময়ে নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখার তাগিদে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে নানা রকমের এই ফিতনাগুলো থেকে হেফাজত করুক, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন যে ভয়ঙ্কর স্বপ্ন আমি ইদানিং প্রায় দেখছি, এবং সেই স্বপ্নগুলো রাত্রিবেলায় আমি দেখছি। এই ধরনের স্বপ্ন দেখলে কোন দোয়া পড়তে পারি? কোনো দোয়া থাকলে সাজেস্ট করবেন। তো আসলে এই জাতীয় স্বপ্নগুলো আমরা অনেক সময় দেখি, ভয়ঙ্কর স্বপ্ন। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শাইতান। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শাইতান। যদি দোয়াটা আমাদের মুখস্থ না থাকে, আমরা ভিডিও দেখে এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, অথবা আমরা হিসনুল মুসলিম থেকে আমরা শিখতে পারি। গুগলে যদি আপনারা প্রেস করেন সেখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ে নেব। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শাইতান। এই যে স্বপ্নটা আমি দেখলাম, এর ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এই যে স্বপ্নটা ভয়ঙ্কর স্বপ্ন, আমাদের স্বপ্নটা অনেক সময় আমরা বুঝি না যে স্বপ্নটা ভালো না খারাপ, এটা বুঝি না। আমরা অনেক সময় মৃত কিছু দেখলে আমরা মনে করি যে আমি মরে যাব, অথচ মৃত ব্যক্তিদেরকে দেখিয়ে আল্লাহ তাআলা অনেক সময় আপনাকে কল্যাণের দিকে ফিরিয়ে আনতে চান। অনেক সময় হয়তো আপনি দেখছেন আপনার সন্তানের পেটটা ফুলে গেছে, আপনি মনে করছেন যে হাইরে রাত্রে স্বপ্ন দেখলাম পেট ফুলে গেছে, তাহলে তো আমার সন্তানের বিরাট ক্ষতি হয়ে যাবে। না, বরং আপনি যে দেখছেন আপনার সন্তানের পেট ফুলে গেছে, এটার ব্যাখ্যা হচ্ছে আপনার সন্তান বড় আলেম হবে। আপনি দেখতেছেন যে আপনাকে স্বপ্নের মধ্যে কেউ দুধ খাওয়ায় দিচ্ছে, তো এইটা আপনার জন্য অনেক সময় শত্রুর আক্রমণ হতে পারে। বিষাক্ত বিষ মিশ্রিত কিছু আপনাকে খাওয়াচ্ছে, এটার ক্ষেত্রে আপনি সজাগ থাকবেন। তাহলে প্রথমে জানা দরকার স্বপ্ন কত প্রকার। স্বপ্নটা 3 প্রকারের। একটা হচ্ছে ঘুমানোর সঙ্গে সঙ্গে মানুষ যেটা দেখে, এটাকে বলা হয় লা'বুশ শাইতান, একটু শয়তান খেলাধুলা করে। অথবা আরেকটা পার্ট হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষ যেটা কল্পনা করে, যেটা আপনি ভাবলেন চিন্তা করলেন ওইটি দেখলেন আপনি স্বপ্নে দেখতেছেন, এটাকে বলে খিয়ালুল ইনসান। যেটা মানুষ ভাবে কল্পনা করে ওটা দেখে মানুষ। এই স্বপ্নগুলো মানুষ অনেক সময় দিনের বেলায় দেখে। দিনের বেলায় স্বপ্ন তেমন কোনো ধর্তব্য না। যদি রাত্রিবেলায় আপনি ফজরের আগ মুহূর্তের সময় আপনি একটা স্বপ্ন দেখতেছেন যেটা অনেক রকমের অর্থবহ হতে পারে, যেমন একজন আমার কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা মেয়ের বিয়ে করব, তা আমি এই মেয়েটারে পছন্দ করি, তার ফ্যামিলিও আমার ফ্যামিলির পছন্দ করে, আমার ফ্যামিলিগতভাবেও তাদেরকে পছন্দ করে, বিয়েটা হইতে পারে। তো তারা আমাদের চাইতে একটু ধনী। আমি স্বপ্ন দেখলাম যে ওই মেয়েটা আমার কাছে এনে পানিটা রেখে দিছে, একটা গ্লাসে ভরে আমাদের বাসর রাতে পানিটা রেখে দিছে। তা আমি ওই ছেলেটারে তৎক্ষণাৎ প্রশ্ন করলাম যে তুমি কি পানিটা খেয়েছিলা? বলছে না হুজুর, পানিটা তো আমি খাই নাই। আমি বলছি তাইলে এইখানে বিয়ে করাটা তোমার জন্য ঠিক হবে না। এবং কিছুদিন পরে দেখা গেল 2, 4, 5, 6 মাস পরে সেই ছেলে এসে বলতেছে, হুজুর যে আসলে ওই জায়গায় তো আমার বিয়েটা হয় নাই, পরে তাদের সাথে আমাদের বনিবনা হচ্ছে না, যে তারা একটু ধনী মানুষ, আমরা ওইরকম ধনী না। তো পরে হুজুর আসলে কোনোভাবে সেখানে বিয়ে শাদী করি নেই, এখন যেখানে বিয়ে করছে অনেক ভালো আছে। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা রাত্রিকালীন সময়ে ফজরের আগ মুহূর্তে কিছু স্বপ্ন আপনাকে দেখান। এটা অনেক সময় ইস্তেখারার পরবর্তী সময়, ইস্তেখারার দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, এরপরে আপনি দেখতেছেন স্বপ্নের মধ্যে, এটাও হইতে পারে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখাতে পারেন আপনাকে একটু অ্যালার্ট করার জন্য। এই স্বপ্নগুলো দেখলে আপনি যার তার কাছে বলবেন না, বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম দেখে বলবেন। এবং ভয়ঙ্কর কিছু যদি আপনি প্রতিনিয়ত দেখতেছেন
তাহলে আপনি বুঝবেন যে কালো জাদুর একটা প্রভাব হয়তো আপনার উপর পড়তে শুরু করেছে। আপনি তখন এই দোয়াটা পড়া শুরু করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া মিন শাররিশ শায়তান। আল্লাহ, এই স্বপ্নের মন্দ দিক থেকে আপনার কাছে পানাহ চাই, শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা দেখবেন ঠিকই আপনাকে ভালো ভালো ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে আল্লাহ হেফাজত করবে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে। আর আপনি নিজে নিজে ব্যাখ্যা করলেন, আপনার কাছে মনে হলো যে ব্যাখ্যাটা এরকম হইতে পারে, ভয়ঙ্কর কোনো কিছু আপনি দেখে ফেলছেন, আপনি সদকা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। যদি আরবিতে আমরা নাও পারি, আমরা বাংলায় বলবো, আল্লাহ এই স্বপ্নের মন্দ দিক থেকে হেফাজত করেন, শয়তান থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন। ইনশাআল্লাহ দেখবেন কালো জাদু, বিভিন্ন কারণে যে ভয়ঙ্কর স্বপ্নগুলো আমরা দেখি, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদরের রাত চিনার বিশেষ কোনো লক্ষণ আছে কিনা? অনেকগুলো লক্ষণ আছে কদরের রাত চিনার। লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। অনেকগুলো সিমটম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওটা খুব বেশি গরম একটা রাত হবে না, চরম বিপাকে পড়ার মতো গরম, মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, এরকম গরম কোন রাত লাইলাতুল কদরের রাত হবে না। একটা ফর্সা রাত হবে, আলোকময় রাত হবে। লা হারাতুন ওয়ালা বারিদা, একেবারে খুব গরমও না, খুব ঠান্ডাও না, একবারে শীতে আপনি হাড় কাঁপানো শীত পড়ে গেছে এরকম না। কেমন যেন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ ওই রাতে বিরাজ করবে। ইবাদতের আমেজ, ইবাদতের স্পিরিট, ইবাদতের স্পৃহা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। ওইটা হবে কদরের রাত। তো কদরের রাত চিনার এই উপায়গুলো হাদিস থেকে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বেজর রাতগুলোতে কদরের রাত তালাশ করতেন এবং শাদ্দা মি'যারাহ, কোমরটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁধে ফেলতেন। অন্য কোন সময় নবীজি আম্মাজানদেরকে উঠায় দিতেন না যে তোমরা উঠো তাহাজ্জুদ পড়ো। আম্মাজানদের শরীরটা সরায় দিতেন, সেজদা দিতে ছোট্ট জায়গা, কষ্ট হতো নবীজির। এরপরে আম্মাজানরা জেগে যেতেন, নবীজির কান্নার কারণে জেগে উঠতেন। আজিজুন কাজিজিল মিরজাল, আম্মাজানরা জাগ্রত হয়ে নামাজ পড়া শুরু করতেন। নবীজির কান্নায় ওনারাও কাঁদতেন। কিন্তু এই সময়টা আসলে নবীজি নিজে জাগতেন, ও আইকাযা আহলাহ, পরিবারের লোকদেরকে জাগায় দিতেন। শাদ্দা মি'যারাহ, কোমরটাকে নবীজি বেঁধে ফেলতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এত সুন্দর ছিলেন, যার গুনাহের কোনো অধ্যায় নাই। আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যে নবীজির জীবনে কোনো ত্রুটি নেই, যে নবীজির জীবনে কোনো গুনাহ নেই, সেই নবী তিনি যখনই এই রমাদান আসতেন, শেষ দশকটা চলে আসতো, কোমর বেঁধে ফেলতেন, ইবাদতের জন্য এত বেশি চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চেষ্টা করতেন। শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। জীবনে নবীজি এই হিজরতের পর থেকে প্রত্যেক বছরে ইতিকাফ করছেন। এক বছর পারে নাই, ওই বছরের পরের বছর ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে বোঝা যায় যে এই ইবাদতগুলো আল্লাহর কাছে কত দামি। ইতিকাফ করছেন এই উদ্দেশ্যে যাতে করে লাইলাতুল কদর তিনি পান, শেষ বেজর রাতগুলো যেন তিনি ইবাদতে কাটাতে পারেন। এজন্য আমরা নিয়ত করি শেষ লাইলাতুল কদরকে চিনে চিনে নিব। লাইলাতুল কদর এমন না যে শুধু 27ই হবে, এটা ঘুরে ঘুরে আসতে পারে, বেজর রাতগুলোতে ঘুরে ঘুরে আসবে। এটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দামি বানানোর জন্য দিয়েছেন। এটার নামই হচ্ছে কদর। আমরা অনেক সময় বলি যে আহারে তুমি আমার কদর বুঝলা না। কদর মানে আমার সম্মান বুঝলা না, আমার ইজ্জত বুঝলা না। আরবিতে বলা হয় কিদরুন, মানে হাড়ি পাতিল। কারণ এই কদরের রাত দিয়ে আল্লাহ ওজন করেন, বান্দার ওজন কতটুকু। এই কদরের রাতটা ভাগ্যওয়ালা রজনী,
মানুষকে ভাগ্যবান বানাতে এই রজনী আসছে। সুতরাং এই রজনীতে যদি আপনি আমি একটু চিনে এই রাতটাকে ইবাদত করতে পারি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আরবের লোকদের কাছে গণনা করার মতো অন্য কোনো মাধ্যম ছিল না। এই 1000 পর্যন্ত তারা গুনতেন, সর্বোচ্চ 1000 পর্যন্ত বলতেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর, 1000 এটা সর্বোচ্চ অক্ষর, সর্বোচ্চ সংখ্যা। এর আগে আল্লাহ খয়রুন বলে দিছেন। তাহলে একটা রাত 1000 মাসের চাইতে সেরা হবে। এই রাত আমার কাছ থেকে আপনার কাছ থেকে যদি অবহেলায় চলে যায়, নবীজি বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, ওই লোকটা বঞ্চিত হবে যে কদরের রাত পাওয়ার পরেও নিজেকে মাফ করায় নিতে পারে নাই। এজন্য আমরা কদরের রাত্রিতে তালাশ করে করে এই বেজর রাতগুলোতে আমরা আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি। 21-এর রাতে কান্নাকাটি করি, 23-এর রাতে কান্নাকাটি করি, 25-এর রাতে কান্নাকাটি করি, 27-এর রাতে কান্নাকাটি করি, 29-এর রাতে কান্নাকাটি করি। বেজর রাতগুলো ধরে ধরে আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাওয়া শুরু করি, আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদেরকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করব, কি দিয়ে আদায় করব? আসলে সাদাকাতুল ফিতর আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত একটা সংখ্যা বলে দেওয়া হয়, যেটা আটার দামের উপরে নির্ভর করে বলা হয়। এটা প্রত্যেক বছর এটা কম বেশি হয়, উঠানামা করে, 170 টাকা, 110 টাকা। আমরা নিজেরা যদি ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে না থেকে বরং শরীয়তের মানদণ্ডে আমি যদি সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, এটা আপনাকে অনেক দামি করবে আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা, সাদাকাতুল ফিতর আমি আপনি দেই, কেন দেই? এটার মধ্যে আছে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য আছে এই সাদাকাতুল ফিতরের ভিতরে। আর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, রোজাদারের যে ত্রুটি বিচ্যুতি, অনেক সময় রোজা রেখেও কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন সাদাকাতুল ফিতরকে দিয়ে। প্রিয় ভাইয়েরা, আর আল্লাহ তাআলা আপনার এই অর্থ দিয়ে আরেকজনের খাদ্যের যোগান দিবেন, খাদ্যের চাহিদা পুরা করবে। তো দুইটা পরিমাপ বলা হয়, এটা আমরা না বোঝার কারণে প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকায় থাকি। একটা হচ্ছে 1 সা, আর একটা হচ্ছে অর্ধ সা। এই যে আমরা এই যে মুষ্টি বলি, এই মুষ্টিটা আর কি, হ্যাঁ, এই 1 সার পরিমাপ আমরা নির্ধারণ করে নিতে পারি, আর অর্ধ সার পরিমাপটাও আমরা নির্ধারণ করে নিতে পারি। এ হাত দিয়ে যদি আপনি 1, 2, 3 আর আরও একটা দিলেন, তাইলে এই 4টা আরবের এই 1 মুষ্টি, 2 মুষ্টি, 3 মুষ্টি, এই মুষ্টিটা দিয়েই এই হিসাবটা করা হতো। তখন তো আমরা যেভাবে পরিমাপ করি এরকম পরিমাপ খুব কম ছিল, পণ্য দিয়ে পণ্য বেচাকিনি হতো। তো এইভাবে তারা হাত দিয়ে এইভাবে মুষ্টি করে করে দিত। তো সেই যুগে খেজুর দেওয়া হতো, পনির দেওয়া হতো, কিশমিশ দেওয়া হতো। তো 3 কেজি 600 গ্রাম, হ্যাঁ, এই পরিমাণ যদি আপনি আটারটা নির্ধারণ করেন তাহলে হয়তো কম আসবে, আটার দাম কম। আপনি যদি এটা কিশমিশ দিয়ে চিন্তা করেন তাহলে দাম কিন্তু অনেক আসবে, 3 কেজি 300 গ্রাম, এর চেয়ে একটু বেশি কম, তাহলে কিন্তু অনেক চলে আসবে। এরপরে যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, সুযোগ আছে। খেজুরের মধ্যে এমন খেজুর আছে যেই খেজুরের দাম, আজওয়া খেজুর, যে খেজুরের দাম 1200 টাকা, এমন খেজুর আছে 2000 টাকা কেজি, এমন খেজুর আছে যেটা 3000 টাকা কেজি। তাহলে আপনি যদি 3.5 কেজি খেজুরের মূল্য নির্ধারণ করেন তাহলে 6000 টাকার উপরে প্রায় 7000 টাকা কিন্তু আপনি দিতে পারবেন।
এইভাবে করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে একজন 7,000 টাকা দিতে পারবো। কিসমিস দিয়ে চিন্তা করলে আপনি যদি ভালো মানের কিসমিস হিসাব করেন তাহলে 2200 টাকা হিসাবে আপনি দিতে পারবেন। পনির দিয়ে আপনি দিতে পারবেন। শুধুমাত্র আমরা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত মূল্যে দিতে হবে বিষয়টা এমন না। আবার আমাদের দেশে দেওয়া থাকে যে সর্বনিম্ন এটা, সর্বোচ্চ আরও অনেক হতে পারে। না, এই কথাটা এইভাবে সঠিক নয়। হ্যাঁ, সর্বনিম্ন যেটা এটা আপনি বলতে পারেন, সর্বোচ্চের কোনো শেষ নেই, কোনো শেষ নেই। আমি সোফা টাওয়ার থেকে একবার 1 কেজি খেজুর নিয়েছি 200 দিরহাম দিয়ে। আমার একজন ব্যক্তিকে আমি হাদিয়া দিব, ওনার জন্য আনছি। উনি যেই মানের, ওনার জন্য ওই ক্যাটাগরির খেজুরটাই নিচ্ছি। 200 দিরহাম মানে প্রায় 6,000 টাকা 1 কেজি খেজুরের দাম, আরও বেশি। তখনকার সময় 30 টাকা ছিল, সেই হিসাবে বললাম যে আপনাদের কাছে 200 দিরহাম মানে 6,000 টাকা। তাহলে আমরা 1 কেজি খেজুর যদি 6,000 টাকা হয়, তাহলে আপনি 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যদি নির্ধারণ করেন, তাহলে আপনি চিন্তা করেন, তাহলে 18-20 হাজার টাকা আপনার সদাকাতুল ফিতর দিতে পারবেন। এটা বৈধ, দেওয়া জায়েজ, বরং সওয়াবের কাজ। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনি মৌচাক মার্কেট থেকে মার্কেট করেন না, আপনি মার্কেট করেন বসুন্ধরা থেকে। অনেকে আবার বসুন্ধরায় মার্কেট করে না, উনি মার্কেট করতে ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, দুবাই চলে যায়, মালয়েশিয়ায় চলে যায়, ওইখানে গিয়ে মার্কেট করে ঈদের জন্য কেনাকাটা করে ফিরে আসে। ওই লোকটাও সদাকাতুল ফিতর দেওয়ার সময় 170 টাকা দেয়। এটা কোনোভাবে আপনার জন্য সুন্দর না। আমি বলতেছি না দিলে আদায় হবে না, দিলে আদায় হবে, কিন্তু আপনি কৃপণতা করলেন, যেটা আল্লাহ অপছন্দ করেন। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আপনার টাকার ভিতরে দরিদ্রদের অধিকার আছে। আমরা বলে থাকি যে এটার মধ্যে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য রয়েছে। যদি মিসকিনদের খাদ্য থেকে থাকে, তাহলে আপনি কি করে আপনার ঘরে 1 কেজির পোলার চাল, 1 কেজি গরুর গোশত, সাথে যদি একটু মুরগির একটা রোস্ট করা হয়, আপনার 170 টাকা দিয়ে কি করে একটা মানুষের পোলার চাল হবে? কি করে একটা মানুষের 1 কেজির গোশত, গরুর গোশত হবে? সামান্য একটু মুরগির গোশত হবে, যেটা দিয়ে সে হয়তো সারা বছর খেতে পারে নাই, এই সময় একটু পোলাও খাবে, একটু রোস্ট খাবে। আপনার রুটিনে আপনি প্রতি সপ্তাহে খাচ্ছেন। এই মানুষটা যেটা আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে একবেলা হয়তো ভালো একটা খাবার খাবে, ওইটার যোগান যদি আপনার টাকা দিয়ে না আসে, তাহলে কেমন করে আপনার সদাকাতুল ফিতর আদায় হবে? এই জন্য যারা সদাকাতুল ফিতর দেওয়ার নিয়ত করেছেন, আমরা আমাদের সন্তান আদি, পরিবার পরিজন প্রত্যেকের সদাকাতুল ফিতর আমরা আদায় করব, একটা বড় অংশ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি, আমি প্রত্যেক বছর এটা বাড়ানোর চেষ্টা করি, এবং এটা কখনো আমরা ভালো একটা খেজুরের হিসাব করে দিই, এতে করে আল্লাহ তাআলা আমাদের বরকত কমায় নেয়, বরকত বাড়িয়ে দিয়েছে। এবছর ইনশাআল্লাহ সদাকাতুল ফিতর আমরা আমাদের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী, যে যে স্ট্যাটাসে বসবাস করে তার স্ট্যাটাস অনুযায়ী আমরা আমাদের আশেপাশের লোকদেরকে দিব, আত্মীয় স্বজনদেরকে দিব, গরিবদেরকে দিব, পাড়া প্রতিবেশীদেরকে দিব। আমাদের ইভেন কাজের লোক, যার হয়তো সদাকাতুল ফিতর যার উপরে আবশ্যক না, তার দিতে হয় না, তাকে আপনি একবেলার খাবারের টাকাটা দিয়ে দেন। তাকে যদি আপনি 2-3 হাজার টাকা দেন, তাহলে সে সুন্দর একটা ঈদের জামা কিনতে পারবে, সে এই টাকাটা দিয়ে সুন্দরভাবে ঈদটা কাটাতে পারবে। আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর দিয়ে এই জিনিসটাই চান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিন নামক যে জিন আছে, সে কি আমাদের সকল বিষয় শুনে? অনেক দিন ধরে আমার স্বামী আমাকে তালাক দিবে, তালাক দিবে, তালাক দিবে এই জাতীয় কথা বলার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা কারিন জিনের একটা দুষ্টামির ফসল। আসলে কারিন নামক জিন আমাদের কথাগুলো শুনতে পায়, যেগুলো আমরা প্রকাশ্যে বলি। মা মিনকুম মিন আহাদিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইল্লা ওয়াকাদ কারিনুহু মিনাল জিন, যে তোমরা যে যেখানে আছো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কারিনুহু মিনাল জিন। তো জিনদের মধ্য থেকে কারিন নামক একটা জিন সব সময় আমাদের প্রত্যেকের সাথে আছে। ভালো কাজ করার মধ্য দিয়ে সে অনেক সময় আপনার সুন্দর আচরণগুলো দেখে সে ঈমানদার হতে পারে। এটার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি কারিন নামক জিন আছে?
একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে এক একটা কারিন নামক জিন, কারিন মিনাল জিন, কারিন কারিন কারিন, এই জিনটা আমাদের প্রত্যেকের সাথে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আমার সাথেও আছে। ইল্লা ওয়াকাদ আ'আনানি আল্লাহ ফাআসলাম, আল্লাহ পাক আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, ফলশ্রুতিতে সে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সঙ্গে যে কারিন জিন ছিল, সে কারিন জিন ইসলাম গ্রহণ করে ফেলছে। আমাদের যে বোন প্রশ্ন করছেন যে কারিন জিনের কারণে সংসার ভেঙে যাচ্ছে প্রায়, এটা কি বিষয়টা আসলে এমন কি না? হ্যাঁ, আপনি প্রকাশ্যে যদি কোনো কিছু বলেন তাহলে সেটা জিন শুনতে পারে এবং জিন আপনার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। তবে গোপনে গোপনে যা বলেন এটা কিন্তু কারিন জিন শুনে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কেবলমাত্র আল্লাহ জানেন। তবে কারিন জিন আমাদেরকে অনেক সময় উযকুর কাযা ওয়া কাযা, আমাদেরকে খারাপ জিনিসগুলো স্মরণ করিয়ে দেয় ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্যে। এই জন্য কারিন জিন থেকে, তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এই যে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমরা প্রতিনিয়ত পড়ি না, ঘুমাতে যাওয়ার সময় পড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে ফজর আর মাগরিব ছাড়া একবার করে পড়বেন। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। মাগরিবের পরে ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাতে যাবেন। ফালাই ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন জামিনদার, একজন জিম্মাদার আল্লাহ নিযুক্ত করে দিবেন। কাজে এই বিষয়গুলো অত্যন্ত খেয়ালের সাথে আমাদের প্রত্যেকের শোনা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের জন্য এটা উচিত যে এই বিষয়গুলো আমাদের খেয়াল করব, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, মানারও চেষ্টা করব। শুধুমাত্র আমরা শুনবো না, বরং আমরা মানব, মানার চেষ্টা করব। এবং কারিন জিন তাকে কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাকে মুসলিম বানায় দিতে পারে, ইমানের পথে আল্লাহ তাআলা কবুল করতে পারে। তো আল্লাহ তাআলা তাকে ইমানের পথে কবুল করবে কখন? আমি আপনি যখন ভালো হব, নেকের পথে চলবো, ইমানের পথে চলবো, তখন সে হয়তো আমার আপনার অনুগত হবে, নেকের দিকে সেও আগুয়ান হবে। এই জন্য আমরা এটা মনে না করি যে তার কারণে তালাক হয়ে যাচ্ছে, বরং আমরা তালাক তালাক এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লা উতাল্লিক, আমি নবী কখনো তোমাদেরকে ছেড়ে দিব না। তো নবীজি বলতেছে আমি তোমাদেরকে ছেড়ে দিব না, আর আমরা প্রতিদিন জপতে থাকি যে আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে ছেড়ে দিব। আমরা স্ত্রীদের প্রতি যত্নবান হই, রমাদান স্ত্রীদের প্রতি যত্নবান হই, হকের ব্যাপারে যত্নবান হই। প্রত্যেকে আমরা আমাদের পরিবারের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করি, দায়িত্ববান দায়িত্বশীল স্বামীর পরিচয় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান ইসরায়েলে যেভাবে হামলা করছে, ইসরায়েল যেভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, এটাকে বোঝা যায় যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। দাজ্জাল এই পৃথিবীতে আছে এবং দাজ্জাল কোনো একটা পাহাড়ে, একটা দ্বীপের মধ্যে আটকা আছে। ঠিক যদি আমি আপনাদেরকে দেখাই, এইভাবে শিকলে বন্দী আছে। পূর্ব দিকের কোনো একটা দ্বীপে এইভাবে দাজ্জালকে শিকলে বন্দী করে রাখা হয়েছে। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের মধ্যে এর পুরোপুরি বিবৃতি পাওয়া যায়। তো দাজ্জাল সেই ব্যক্তি হবে, দাজ্জালুনা কাযযাবুন, যে মিথ্যাচার করবে। এবং দাজ্জাল যখন আসবে, এই পৃথিবীর ভিতরে চরম একটা খাদ্য সংকট দেখা দিবে, এমনকি সুমিষ্ট পানির একটা সংকট দেখা দিবে। পানির জন্য যুদ্ধ করবে মানুষ। এখনই যদি আজকের পৃথিবীতে যুদ্ধ লেগে যায়, পানির সংকটের কারণেও মানুষ হায় হায় করবে, মানুষ আফসোস করবে, মারামারি হবে, একজন একজনকে মেরে ফেলবে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, অসংখ্য জায়গাতে
একটু সুস্বাদু সুমিষ্ট পানি পান করবে সেই সুযোগ নেই। তাহলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়াবহ। এই ভয়াবহ সংকটের সময়ে দাজ্জাল আসবে অনেক রিজিক হাতে নিয়ে। দাজ্জালের পাগুলো থাকবে বেঁকা বেঁকা, দাজ্জালের পাগুলো থাকবে বাঁকানো, সোজা না, চুলগুলো থাকবে কুকরানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দাজ্জালের ব্যাপারে তার স্বীয় কওমের লোকদেরকে সজাগ করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রাব্বি লাইসা বিআওয়ার, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি টেরা নন, তিনি অন্ধ নন। দাজ্জালের একটা চোখ থাকবে ফুলা ফাপা এবং তার কপালের মধ্যে কাফারা, অন্য রাওয়ায়াতে আসছে কাফের, এটা লেখা থাকবে, এটা মুমিনরা পড়তে পারবে। আপনারা দেখবেন ওয়ার্ল্ডের অনেক ফেমাস ফুটবলার, ক্রিকেটার, অনেক বড় হলিউড, ডালিউড, বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ট্যাটু করে। এই ট্যাটুর ভিতরে দেখবেন অনেকেই যারা রেসলিং খেলে, অনেকের দেখবেন ট্যাটুর মধ্যে এখন কাফারা বা কাফের, এটা পরিষ্কার লেখা আছে হাতের মধ্যে। তো উদ্দেশ্য কি? একদিকে দেখবেন এক চোখ, অন্যদিকে দেখবেন তারা এই সমস্ত সিম্বল ব্যবহার করে, শয়তানের শিং। অন্যদিকে দেখবেন তারা তাদের হাতের ভিতরে কাফারা এ জাতীয় ট্যাটুগুলো অঙ্কন করে। তাহলে তারা এগুলো দিয়ে বোঝাতে চায় যে এগুলো খুবই একটা স্বাভাবিক একটা জিনিস। কেউ কপালে যদি কাফারা এটা লেখা দেখেই, তো এটা দেখা মাত্রই তাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। এইভাবে দাজ্জালের পিছনে নারীরা এমনভাবে ছুটবে, বেঁধে রাখা যাবে না অনেককে। এখনই যারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে দিচ্ছে, তাদেরকে বেঁধে রাখা যাবে না অনেক জায়গায়। তারা এত বেশি অপসংস্কৃতির ভিতরে নিজেদেরকে ধাবিত করে ফেলবে, অপসংস্কৃতির ভিতরে নিজেদেরকে ধাবিত করে ফেলবে, অপসংস্কৃতির দাবানলে নিজেদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। এই দাজ্জালের এই ফিতনাটা এত ভয়াবহ হবে, এই ভয়াবহ ফিতনা একেবারেই সন্নিকটে আমার কাছে মনে হয়। তবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের পরে। এই যে আজকে তেল আবিবে যে আক্রমণ করা হচ্ছে, এই জায়গাতে একটা পয়েন্ট আছে। এখানে বাবুল লুদ নামে একটা এরিয়া আছে। ইসরায়েলের হানাদাররা এই পুরো জায়গাটা অস্ত্রের গোদাম বানিয়ে রেখেছে। এই অস্ত্রের গোদামাগার বা অস্ত্রের বিশাল সরবরাহগার যেখানে রয়েছে, এই জায়গার মধ্যেই দাজ্জাল এই যে মসজিদ মানারাতুল বায়দা, সিরিয়ার মসজিদে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ বলি আমরা, ওই মসজিদে নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সঙ্গীদের দিকে তাকাবে, 70,000 সঙ্গী নিয়ে আসবে। এই সঙ্গী হচ্ছে ইসরায়েলের বর্বর যেগুলো বেঁচে যাবে, এদেরকে নিয়েই দাজ্জাল হত্যা করতে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গীদেরকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সালাম ফিরিয়ে যখন এই ঘটনা দেখবেন, তিনি শুধু ফু দিবেন, তিনি শুধু তাকাবেন তাদের দিকে। লবণ যেমন পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যাওয়ার আগে যেভাবে গলে যায়, দাজ্জালের সঙ্গীরা এইভাবে গলে যাবে, বাকি থাকবে শুধু দাজ্জাল। আজকের যে বাবুল লুদ বললাম, এই বাবুল লুদ পর্যন্ত শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে দৌড়াবে, ওইখানে গিয়ে ফাইনালি তাকে হত্যা করবে। আল্লাহু আকবার। ওইখানে গিয়ে হত্যা করা হবে, এই বাবুল লুদ নামক এরিয়ার মধ্যে গিয়ে হত্যা করা হবে। এখানে দাজ্জালকে শেষ করা হবে। এরপরে পৃথিবীতে একটা লোক থাকবে না যে লোকটা কালেমার বিরুদ্ধাচরণ করবে, সব লোক কালেমাওয়ালা হয়ে যাবে। একটা লোক থাকবে না কালেমার বিরুদ্ধাচরণ করবে। তো এই সময়টা আসবে এই পৃথিবীতে, আমাদের কাছে মনে হয় একেবারে সন্নিকটে। এই সময়টা ইমানকে টিকিয়ে রাখার সময়,
এটা ফিতনাতুল আহলাস এবং ফিতনাতুল দোহায়মা, অসংখ্য ফিতনা রাজির একটা সময়, চতুর্দিকে ফিতনা ফাসাদ। এই সময় নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখার তাগিদে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে নানা রকমের এই ফিতনাগুলো থেকে হেফাজত করুক, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান ইস্যুতে তেল সরবরাহ কমলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি পরিমাণ প্রভাব পড়বে? আসলে ইরানের যে বর্তমান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ইরান প্রতিবাদী হয়েছে এবং যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের কাছে মনে হয় একটা বিজয় অপেক্ষা করছে। এবং এই বিষয়টা এমন পর্যায়ে যাবে আমরা এখনো টের পাচ্ছি না। এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘোষণা মাত্র। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট একেবারে তৈরি হয়ে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার পিছনে বা এখনই একটা মালহামা, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ লেগে যাওয়ার আগে তারা দেখবেন অস্ত্র বিক্রি করে তারা সফল। তারা আমাদের কাছ থেকে তেল নিয়ে তারা সফল। আমাদের কাছ থেকে তারা গোল্ডগুলো সব সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি আমাদের কাছে বুঝিয়ে দিয়ে তারা সফল। যুদ্ধ তারা লাগিয়ে দেয়, তারা আবার আমাদের কাছে অস্ত্র বিক্রি করে। তবে এবারের বিষয়টা এত সহজ হবে না। এটা রক্তের এমন একটা রক্তারক্তি, এমন একটা যুদ্ধ শুরু হবে, চতুর্দিকে মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা মালহামা কুবরা, এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা ইরান যেভাবে রক্তারক্তি এখন সারা দুনিয়ার ভিতরে, ইরান যেভাবে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা যত তীব্র হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের সংকট তত বেড়ে যাবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধই বলে দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে খুব অল্প পরিসরে, স্বল্প দিনের ভিতরেই তিনি আত্মপ্রকাশ করবেন। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তাহলে এখান থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ নিশ্চিত হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের মানেই হচ্ছে এর ৬-৭ বছর পরেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। পৃথিবী তার শেষ সময়ের দিকে যাবে। এই পৃথিবীতে অনেকগুলো সংকট তৈরি হবে। তো তেলের দাম বেড়ে যাওয়া, পৃথিবীতে সংকট তৈরি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আরও অনেক ধরনের সংকট এই পৃথিবী ফেস করতে হবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমার আপনার এই মুহূর্তে উচিত হচ্ছে অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে সূরা কাহফের অন্তত 10টা আয়াত আমরা শিখে ফেলি, মুখস্থ করে ফেলি, পড়ার চেষ্টা করি। দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাই, নিজে বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত যে দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, এই দোয়াগুলো নিজে পড়ি, পড়ার চেষ্টা করি, নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন যে ভয়ঙ্কর স্বপ্ন আমি ইদানিং প্রায় দেখছি, এবং সেই স্বপ্নগুলো রাত্রিবেলায় আমি দেখছি। এই ধরনের স্বপ্ন দেখলে কোন দোয়া পড়তে পারি? কোনো দোয়া থাকলে সাজেস্ট করবেন। তো আসলে এই জাতীয় স্বপ্নগুলো আমরা অনেক সময় দেখি, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শাইতান। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শাইতান। যদি দোয়াটা আমাদের মুখস্থ না থাকে, আমরা ভিডিও দেখে এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, অথবা আমরা হিসনুল মুসলিম থেকে আমরা শিখতে পারি। গুগলে যদি আপনারা প্রেস করেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ে নেব। আউযু বিল্লাহি মিন শাররি হাযিহির রুইয়া ওয়া মিন শাররিশ শাইতান।
এই যে স্বপ্নটা আমি দেখলাম, এর ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানাহা চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। এই যে স্বপ্নটা ভয়ঙ্কর স্বপ্ন, আমাদের স্বপ্নটা অনেক সময় আমরা বুঝি না, যে স্বপ্নটা ভালো না খারাপ এটা বুঝি না। আমরা অনেক সময় মৃত কিছু দেখলে আমরা মনে করি যে আমি মরে যাব, অথচ মৃত ব্যক্তিদেরকে দেখিয়ে আল্লাহ তাআলা অনেক সময় আপনাকে কল্যাণের দিকে ফিরিয়ে আনতে চান। অনেক সময় হয়তো আপনি দেখছেন আপনার সন্তানের পেটটা ফুলে গেছে, আপনি মনে করছেন যে হাইরে রাত্রে স্বপ্ন দেখলাম পেট ফুলে গেছে, তাহলে তো আমার সন্তানের বিরাট ক্ষতি হয়ে যাবে। না, বরং আপনি যে দেখছেন আপনার সন্তানের পেট ফুলে গেছে, এটার ব্যাখ্যা হচ্ছে আপনার সন্তান বড় আলেম হবে। আপনি দেখতেছেন যে আপনাকে স্বপ্নের মধ্যে কেউ দুধ খাওয়ায় দিচ্ছে, তো এইটা আপনার জন্য অনেক সময় শত্রুর আক্রমণ হতে পারে। বিষাক্ত বিষ মিশ্রিত কিছু আপনাকে খাওয়াচ্ছে, এটার ক্ষেত্রে আপনি সজাগ থাকবেন। তাই প্রথমে জানা দরকার স্বপ্ন কত প্রকার। স্বপ্নটা 3 প্রকারের। একটা হচ্ছে ঘুমানোর সঙ্গে সঙ্গে মানুষ যেটা দেখে, এটাকে বলা হয় লাবুশ শয়তান, একটু শয়তান খেলাধুলা করে। অথবা আরেকটা পার্ট হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষ যেটা কল্পনা করে, যেটা আপনি ভাবলেন চিন্তা করলেন ওইটি দেখলেন আপনি স্বপ্নে দেখতেছেন, এটাকে বলে খিয়ালুল ইনসান। যেটা মানুষ ভাবে কল্পনা করে ওটা দেখে মানুষ। এই স্বপ্নগুলো মানুষ অনেক সময় দিনের বেলায় দেখে। দিনের বেলায় স্বপ্ন তেমন কোনো ধর্তব্য না। যদি রাত্রিবেলায় আপনি ফজরের আগ মুহূর্তের সময় আপনি একটা স্বপ্ন দেখতেছেন যেটা অনেক রকমের অর্থবহ হতে পারে, যেমন একজন আমার কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা মেয়ের বিয়ে করব, তা আমি এই মেয়েটারে পছন্দ করি, তার ফ্যামিলিও আমার ফ্যামিলির পছন্দ করে, আমার ফ্যামিলিগতভাবেও তাদেরকে পছন্দ করে, বিয়েটা হইতে পারে। তো তারা আমাদের চাইতে একটু ধনী। আমি স্বপ্ন দেখলাম যে ওই মেয়েটা আমার কাছে এনে পানিটা রেখে দিছে, একটা গ্লাসে ভরে আমাদের বাসর রাতে পানিটা রেখে দিছে। তা আমি ওই ছেলেটারে তৎক্ষণাৎ প্রশ্ন করলাম যে তুমি কি পানিটা খেয়েছিলা? বলছে না হুজুর, পানিটা তো আমি খাই নাই। আমি বলছি তাইলে এইখানে বিয়ে করাটা তোমার জন্য ঠিক হবে না। এবং কিছুদিন পরে দেখা গেল 2, 4, 5, 6 মাস পরে সেই ছেলে এসে বলতেছে, হুজুর যে আসলে ওই জায়গায় তো আমার বিয়েটা হয় নাই, পরে তাদের সাথে আমাদের বনিবনা হচ্ছে না, যে তারা একটু ধনী মানুষ, আমরা ওইরকম ধনী না, তো পরে হুজুর আসলে কোনোভাবে সেখানে বিয়ে শাদী করি নেই, এখন যেখানে বিয়ে করছে অনেক ভালো আছে। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা রাত্রিকালীন সময়ে ফজরের আগ মুহূর্তে কিছু স্বপ্ন আপনাকে দেখান। এটা অনেক সময় ইস্তেখারার পরবর্তী সময়, ইস্তেখারার দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, এরপরে আপনি দেখতেছেন স্বপ্নের মধ্যে, এটাও হইতে পারে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখাতে পারেন আপনাকে একটু অ্যালার্ট করার জন্য। এই স্বপ্নগুলো দেখলে আপনি যার তার কাছে বলবেন না, বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম দেখে বলবেন। এবং ভয়ঙ্কর কিছু যদি আপনি প্রতিনিয়ত দেখতেছেন তাহলে আপনি বুঝবেন যে কালো জাদুর একটা প্রভাব হয়তো আপনার উপর পড়তে শুরু করেছে। আপনি তখন এই দোয়াটা পড়া শুরু করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া মিন শাররিশ শায়তান। আল্লাহ এই স্বপ্নের মন্দ দিক থেকে আপনার কাছে পানাহ চাই, শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা দেখবেন ঠিকই আপনাকে ভালো ভালো ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে আল্লাহ হেফাজত করবে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে। আর আপনি নিজে নিজে ব্যাখ্যা করলেন, আপনার কাছে মনে হলো যে ব্যাখ্যাটা এরকম হইতে পারে, ভয়ঙ্কর কোনো কিছু আপনি দেখে ফেলছেন, আপনি সদকা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। যদি আরবিতে আমরা নাও পারি, আমরা বাংলায় বলবো, আল্লাহ এই স্বপ্নের মন্দ দিক থেকে হেফাজত করেন, শয়তান থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন। ইনশাআল্লাহ দেখবেন কালো জাদু, বিভিন্ন কারণে যে ভয়ঙ্কর স্বপ্নগুলো আমরা দেখি, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদরের রাত চিনার বিশেষ কোনো লক্ষণ আছে কিনা? অনেকগুলো লক্ষণ আছে কদরের রাত চিনার। লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো সিমটম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওইটা খুব বেশি গরম একটা রাত হবে না, চরম বিপাকে পড়ার মতো গরম, মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, এরকম গরম কোন রাত লাইলাতুল কদরের রাত হবে না।
একটা ফর্সা রাত হবে, আলোকময় রাত হবে, লা হাররাতুন ওয়ালা বারিদা, একেবারে খুব গরমও না খুব ঠান্ডাও না, একবারে শীতে আপনি হাড় কাঁপানো শীত পড়ে গেছে এরকম না, কেমন যেন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ ওই রাতে বিরাজ করবে। ইবাদতের আমেজ, ইবাদতের স্পিরিট, ইবাদতের স্পৃহা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। ওইটা হবে কদরের রাত। তো কদরের রাত চিনার এই উপায়গুলো হাদিস থেকে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বেজর রাতগুলোতে কদরের রাত তালাশ করতেন এবং সাদ্দা মি'যারা, কোমরটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁধে ফেলতেন। অন্য কোন সময় নবীজি আম্মাজানদেরকে উঠায় দিতেন না যে তোমরা উঠো তাহাজ্জুদ পড়ো। আম্মাজানদের শরীরটা সরায় দিতেন, সেজদা দিতে ছোট্ট জায়গা, কষ্ট হতো নবীজির। এরপরে আম্মাজানরা জেগে যেতেন, নবীজির কান্নার কারণে জেগে উঠতেন। আজিজুন কাজিজিল মিরজাল, আম্মাজানরা জাগ্রত হয়ে নামাজ পড়া শুরু করতেন। নবীজির কান্নায় ওনারাও কাঁদতেন। কিন্তু এই সময়টা আসলে নবীজি নিজে জাগতেন ও আয়কাযা আহলাহ, পরিবারের লোকদেরকে জাগায় দিতেন। সাদ্দা মি'যারা, কোমরটাকে নবীজি বেঁধে ফেলতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এত সুন্দর ছিলেন, যার গুনাহের কোনো অধ্যায় নাই। আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যে নবীজির জীবনে কোনো ত্রুটি নেই, যে নবীজির জীবনে কোনো গুনাহ নেই, সেই নবী তিনি যখনই এই রমাদান আসতেন, শেষ দশকটা চলে আসতো, কোমর বেঁধে ফেলতেন, ইবাদতের জন্য এত বেশি চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চেষ্টা করতেন। শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। জীবনে নবীজি এই হিজরতের পর থেকে প্রত্যেক বছরে ইতিকাফ করছেন। এক বছর পারে নাই, ওই বছরের পরের বছর ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে বোঝা যায় যে এই ইবাদতগুলো আল্লাহর কাছে কত দামি। ইতিকাফ করছেন এই উদ্দেশ্যে যাতে করে লাইলাতুল কদর তিনি পান, শেষ বেজর রাতগুলো যেন তিনি ইবাদতে কাটাতে পারেন। এজন্য আমরা নিয়ত করি শেষ লাইলাতুল কদরকে চিনে চিনে নিব। লাইলাতুল কদর এমন না যে শুধু 27ই হবে, এটা ঘুরে ঘুরে আসতে পারে, বেজর রাতগুলোতে ঘুরে ঘুরে আসবে। এটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দামি বানানোর জন্য দিয়েছেন। এটার নামই হচ্ছে কদর। আমরা অনেক সময় বলি যে আরে তুমি আমার কদর বুঝলা না। কদর মানে আমার সম্মান বুঝলা না, আমার ইজ্জত বুঝলা না। আরবিতে বলা হয় কিদরুন, মানে হাড়ি পাতিল। কারণ এই কদরের রাত দিয়ে আল্লাহ ওজন করেন বান্দার ওজন কতটুকু। এই কদরের রাতটা ভাগ্যওয়ালা রজনী, মানুষকে ভাগ্যবান বানাতে রজনী আসছে। সুতরাং এই রজনীতে যদি আপনি আমি একটু চিনে এই রাতটাকে ইবাদত করতে পারি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরবের লোকদের কাছে গণনা করার মতো অন্য কোনো মাধ্যম ছিল না। এই 1000 পর্যন্ত তারা গুনতেন, সর্বোচ্চ 1000 পর্যন্ত বলতেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। 1000 এটা সর্বোচ্চ অক্ষর, সর্বোচ্চ সংখ্যা। এর আগে আল্লাহ খয়রুন বলে দিছেন। তাহলে একটা রাত 1000 মাসের চাইতে সেরা হবে। এই রাত আমার কাছ থেকে আপনার কাছ থেকে যদি অবহেলায় চলে যায়, নবীজি বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, ওই লোকটা বঞ্চিত হবে যে কদরের রাত পাওয়ার পরেও নিজেকে মাফ করায় নিতে পারে নাই। এজন্য আমরা কদরের রাত্রিতে তালাশ করে করে এই বেজর রাতগুলোতে আমরা আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি। 21-এর রাতে কান্নাকাটি করি, 23-এর রাতে কান্নাকাটি করি, 25-এর রাতে কান্নাকাটি করি, 27-এর রাতে কান্নাকাটি করি, 29-এর রাতে কান্নাকাটি করি। বেজর রাতগুলো ধরে ধরে আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাওয়া শুরু করি। আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদেরকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করব, কি দিয়ে আদায় করব?
আসলে সাদাকাতুল ফিত্র আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত একটা সংখ্যা বলে দেওয়া হয়, যেটা আটার দামের উপরে নির্ভর করে বলা হয়। এটা প্রত্যেক বছর এটা কম বেশি হয়, উঠানামা করে, 170 টাকা, 110 টাকা। আমরা নিজেরা যদি ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে না থেকে বরং শরীয়তের মানদণ্ডে আমি যদি সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, এটা আপনাকে অনেক দামি করবে আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা, সাদাকাতুল ফিতর আমি আপনি দেই, কেন দেই? এটার মধ্যে আছে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য আছে এই সাদাকাতুল ফিতরের ভিতরে। আর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, রোজাদারের যে ত্রুটি বিচ্যুতি, অনেক সময় রোজা রেখেও কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন সাদাকাতুল ফিতরকে দিয়ে। প্রিয় ভাইয়েরা, আর আল্লাহ তাআলা আপনার এই অর্থ দিয়ে আরেকজনের খাদ্যের যোগান দিবেন, খাদ্যের চাহিদা পুরা করবে। তো দুইটা পরিমাপ বলা হয়, এটা আমরা না বোঝার কারণে প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকায় থাকি। একটা হচ্ছে 1 সা, আর একটা হচ্ছে অর্ধ সা। এই যে আমরা এই যে মুষ্টি বলি, এই মুষ্টিটা আর কি, হ্যাঁ, এই 1 সার পরিমাপ আমরা নির্ধারণ করে নিতে পারি, আর অর্ধ সার পরিমাপটাও আমরা নির্ধারণ করে নিতে পারি। এ হাত দিয়ে যদি আপনি 1, 2, 3 আর আরও একটা দিলেন, তাইলে এই 4টা আরবের এই 1 মুষ্টি, 2 মুষ্টি, 3 মুষ্টি, এই মুষ্টিটা দিয়েই এই হিসাবটা করা হতো। তখন তো আমরা যেভাবে পরিমাপ করি এরকম পরিমাপ খুব কম ছিল, পণ্য দিয়ে পণ্য বেচাকিনি হতো। তো এইভাবে তারা হাত দিয়ে এইভাবে মুষ্টি করে করে দিত। তো সেই যুগে খেজুর দেওয়া হতো, পনির দেওয়া হতো, কিশমিশ দেওয়া হতো। তো 3 কেজি 600 গ্রাম, হ্যাঁ, এই পরিমাণ যদি আপনি আটারটা নির্ধারণ করেন তাহলে হয়তো কম আসবে, আটার দাম কম। আপনি যদি এটা কিশমিশ দিয়ে চিন্তা করেন তাহলে দাম কিন্তু অনেক আসবে, 3 কেজি 300 গ্রাম, এর চাইতে একটু বেশি কম, তাহলে কিন্তু অনেক চলে আসবে। এরপরে যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, সুযোগ আছে। খেজুরের মধ্যে এমন খেজুর আছে যেই খেজুরের দাম, আজওয়া খেজুর, যে খেজুরের দাম 1200 টাকা, এমন খেজুর আছে 2000 টাকা কেজি, এমন খেজুর আছে যেটা 3000 টাকা কেজি। তাহলে আপনি যদি 3.5 কেজি খেজুরের মূল্য নির্ধারণ করেন তাহলে 6000 টাকার উপরে প্রায় 7000 টাকা কিন্তু আপনি দিতে পারবেন। এইভাবে করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে একজন 7000 টাকা দিতে পারবো। কিশমিশ দিয়ে চিন্তা করলে আপনি যদি ভালো মানের কিশমিশ হিসাব করেন তাহলে 2200 টাকা হিসাবে আপনি দিতে পারবেন। পনির দিয়ে আপনি দিতে পারবেন। শুধুমাত্র আমরা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত মূল্যে দিতে হবে বিষয়টা এমন না। আবার আমাদের দেশে দেওয়া থাকে যে সর্বনিম্ন এটা, সর্বোচ্চ আরও অনেক হতে পারে। না, এই কথাটা এইভাবে সঠিক নয়। হ্যাঁ, সর্বনিম্ন যেটা এটা আপনি বলতে পারেন, সর্বোচ্চের কোনো শেষ নেই, কোনো শেষ নেই। আমি সোফা টাওয়ার থেকে একবার 1 কেজি খেজুর নিয়েছি 200 দিরহাম দিয়ে। আমার একজন ব্যক্তিকে আমি হাদিয়া দিব, ওনার জন্য আনছি। উনি যেই মানের, ওনার জন্য ওই ক্যাটাগরির খেজুরটাই নিচ্ছি। 200 দিরহাম মানে প্রায় 6000 টাকা 1 কেজি খেজুরের দাম, আরও বেশি। তখনকার সময় 30 টাকা ছিল, সেই হিসাবে বললাম যে আপনাদের কাছে 200 দিরহাম মানে 6000 টাকা। তাহলে আমরা 1 কেজি খেজুর যদি 6000 টাকা হয়, তাহলে আপনি 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যদি নির্ধারণ করেন তাহলে আপনি চিন্তা করেন, তাহলে 18-20 হাজার টাকা আপনার সাদাকাতুল ফিতর দিতে পারবেন। এটা বৈধ, দেওয়া জায়েজ, বরং সওয়াবের কাজ। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনি মৌচাক মার্কেট থেকে মার্কেট করেন না,
আপনি মার্কেট করেন বসুন্ধরা থেকে, অনেকে আবার বসুন্ধরায় মার্কেট করে না, উনি মার্কেট করতে ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, দুবাই চলে যায়, মালয়েশিয়ায় চলে যায়, ওইখানে গিয়ে মার্কেট করে ঈদের জন্য কেনাকাটা করে ফিরে আসে। ওই লোকটাও সাদাকাতুল ফিতর দেওয়ার সময় 170 টাকা দেয়। এটা কোনোভাবে আপনার জন্য সুন্দর না। আমি বলতেছি না দিলে আদায় হবে না, দিলে আদায় হবে, কিন্তু আপনি কৃপণতা করলেন, যেটা আল্লাহ অপছন্দ করেন। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আপনার টাকার ভিতরে দরিদ্রদের অধিকার আছে। আমরা বলে থাকি যে এটার মধ্যে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য রয়েছে। যদি মিসকিনদের খাদ্য থেকে থাকে, তাহলে আপনি কি করে আপনার ঘরে 1 কেজির পোলার চাল, 1 কেজি গরুর গোশত, সাথে যদি একটু মুরগির একটা রোস্ট করা হয়, আপনার 170 টাকা দিয়ে কি করে একটা মানুষের পোলার চাল হবে, কি করে একটা মানুষের 1 কেজির গোশত, গরুর গোশত হবে, সামান্য একটু মুরগির গোশত হবে, যেটা দিয়ে সে হয়তো সারা বছর খেতে পারে নাই, এই সময় একটু পোলাও খাবে, একটু রোস্ট খাবে। আপনার রুটিনে আপনি প্রতি সপ্তাহে খাচ্ছেন, এই মানুষটা যেটা আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে একবেলা হয়তো ভালো একটা খাবার খাবে, ওইটার যোগান যদি আপনার টাকা দিয়ে না আসে, তাহলে কেমন করে আপনার সাদাকাতুল ফিতর আদায় হবে? এই জন্য যারা সাদাকাতুল ফিতর দেওয়ার নিয়ত করেছেন, আমরা আমাদের সন্তানাদি, পরিবার পরিজন প্রত্যেকের সাদাকাতুল ফিতর আমরা আদায় করব, একটা বড় অংশ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি, আমি প্রত্যেক বছর এটা বাড়ানোর চেষ্টা করি, এবং এটা কখনো আমরা ভালো একটা খেজুরের হিসাব করে দিই, এতে করে আল্লাহ তাআলা আমাদের বরকত কমায় নেয়, বরকত বাড়িয়ে দিয়েছে। এবছর ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর আমরা আমাদের সামাজিক স্টেটাস অনুযায়ী, যে যে স্টেটাসে বসবাস করে তার স্টেটাস অনুযায়ী আমরা আমাদের আশেপাশের লোকদেরকে দিব, আত্মীয় স্বজনদেরকে দিব, গরিবদেরকে দিব, পাড়া প্রতিবেশীদেরকে দিব, আমাদের ইভেন কাজের লোক যার হয়তো সাদাকাতুল ফিতর যার উপরে আবশ্যক না, তার দিতে হয় না, তাকে আপনি একবেলার খাবারের টাকাটা দিয়ে দেন। তাকে যদি আপনি 2-3 হাজার টাকা দেন, তাহলে সে সুন্দর একটা ঈদের জামা কিনতে পারবে, সে এই টাকাটা দিয়ে সুন্দরভাবে ঈদটা কাটাতে পারবে। আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর দিয়ে এই জিনিসটাই চান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।